ব্রহ্মানন্দ প্রভুর লীলা কথা শিলা প্রভুপাদের সাথে সাথে প্রভুপাদের যে শিষ্যবর্গদের লীলা কথা আমরা অনেক শুনেছি। তার মধ্যে ব্রহ্মানন্দ প্রভু ছিলেন অন্যতম। পরবর্তীকালে উনি মহারাজা হয়েছিলেন। তো পাকিস্তানের প্রচার, রাশিয়ার প্রচার, ব্রহ্মানন্দ প্রভুর অনেক স্টোরি আমরা শুনেছি, তাই না? ব্রহ্মানন্দ প্রভু কিভাবে ইসকনে জয়েন করলেন আপনারা জানেন? তো যখন ব্রহ্মানন্দ প্রভু ইসকনে জয়েন করেননি, তো তখন তিনি 6th লেনে বাস করতেন আমেরিকায়। তো একবার কি হয়েছে, ওনার একজন বন্ধু এসছে, তো বলছে, জানিস আমি একটা স্বামীর সাথে দেখা করে এলাম, সুন্দর নাচছে গাইছে, এবং ওনার নাচ গানের এতটাই মন্ত্রমুগ্ধতা রয়েছেন যে সেখানে মন্ত্রমুগ্ধ হয়ে আশেপাশে সকলে নাচতে শুরু করেছে। তো সেই সময় ব্রহ্মানন্দ প্রভু কিছু তিনি ধ্যান যোগের অনুশীলন করছিলেন। মানে আমেরিকাতে এই সময় ধ্যান যোগ, এই যোগের অনেক ছিল। তো এখানে অনেক একটা সংস্থা ছিল যেখানে ধ্যান যোগ শেখানো হতো। অ্যালেন্স গিলসবার্গ সে তখন প্রচুর অনেক ফেমাস। তো উনিও একটু আধ্যাত্মিকবাদী ছিলেন। এর ফলে উনি আধ্যাত্মিক মার্গের সন্ধান করতে করতে উনিও ধ্যান যোগের অনুসন্ধান করছিলেন, এবং ব্রহ্মানন্দ প্রভু সেই সময় ধ্যান যোগের অনুসরণ করছিলেন। তো ওনার কাছে এইগুলো একটা ধ্যান যোগে কি শেখানো হয়, এই জড়জগৎ হচ্ছে সব কিছু বিরক্ত, এই জড়জগতে সব কিছু মোহমায়া, এই ওই মানে ইমপ্র্যাকটিক্যাল জিনিসগুলো শেখানো হয় যেখানে, এবং তারপর বলা হয় এগুলোর প্রতি মোহমায়া রেখো না, সব কিছু মুক্ত হয়ে নিরাকারের ধ্যান করো। তো ব্রহ্মানন্দ প্রভু কাছে এগুলো না ভালো লাগে না, আরে কি আর নাচা গানা, আমরা ধ্যান যোগের অনুশীলন করছি আর ছাত্র। তিনি বলে না, ওনার কাছে না একটা টেপ রেকর্ডার রয়েছে। টেপ রেকর্ডার, তখন ব্রহ্মানন্দ প্রভু আরও একটু রেখে গেলেন যে জেনারেলি ওনাদের সংস্থাতে একটা ঘড়ি পর্যন্ত ইউজ করতে দেওয়া হতো, কারণ ওনাদের কাছে ছিল যে সময় দেখা মানে হচ্ছে জড়জাগতিক, সময় হচ্ছে জড়জাগতিক বিষয়, সময় দেখবেই না, সব সময় ধ্যান করো। সেই জন্য ঘড়ি পর্যন্ত অ্যালাউ করা হতো না। তাহলে ঘড়ি আমরা পছন্দ করি না, সেখানে টেপ রেকর্ডার। তো তারপর শিষ্যটা বললেন, আরে বাবা একে তো কিছুভাবে মানা যায়, জানো অ্যালেন্স গিন্সবার্গ পর্যন্ত ওনার কাছে গিয়ে প্রবচন শুনেন। হ্যাঁ, অ্যালেন্স গিন্সবার্গ, কারণ ব্রহ্মানন্দ বাবুর কাছে অ্যালেন্স গিন্সবার্গ ছিল নেতা, কারণ উনি খুব ফেমাস ছিলেন। তো উনি ওনাকে নেতা হিসেবে ভাবতেন। তো অ্যালেন্স গিন্সবার্গ যখন যাচ্ছে তাহলে তো যেতেই হবে, এরপর আর কোনো কোশ্চেন হয় না। তখন ব্রহ্মানন্দ বাবু ওনার কথা শুনে গেলেন। ব্রহ্মানন্দ বাবু 26 নম্বর সেকেন্ড এভিনিউতে ব্রহ্মানন্দ বাবু গেলেন, এবং তিনি দরজার সামনেই বসেছিলেন। তো শিলা প্রভুপাদ তারপর এলেন, এসে আসনে উপবিষ্ট হয়ে উনি প্রথমে ব্রহ্মানন্দ প্রভুর দিকে তাকালেন। তো ব্রহ্মানন্দ প্রভুর এটা মনে আছে, যেটা আমি কখনো ভুলবো না, প্রভুপাদ আমার দিকে একবার তাকালেন, তারপর তিনি আসনে উপবিষ্ট হয়ে তিনি প্রবচন দিতে শুরু করলেন। তারপর তো আমরা জানি যে প্রভুপাদের প্রবচনের আকৃষ্ট হয়ে ব্রহ্মানন্দ প্রভু জয়েন করেন। তারপরে অনেক দিন অতিবাহিত হয়েছে, প্রায় 1-2 বছর পর তখন ব্রহ্মানন্দ প্রভু হঠাৎ শিলা প্রভুপাদ জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কিভাবে ভক্ত হলে, ইসকনে জয়েন করলে? অ্যাকচুয়ালি শিলা প্রভুপাদ, আমার বন্ধু আমাকে অ্যাপ্রোচ করে আপনার ব্যাপারে যে এরকম একজন স্বামী এসছে, তো যেতে পারিস? তো তারপর আমি জয়েন করি, কিন্তু আমার বন্ধুটা জয়েন করেনি। শিলা প্রভুপাদ বললেন, বাহ, তোমার স্টোরি তো আমার মতো, আমাকেও তো আমার বন্ধু ছিল নরেন্দ্রনাথ, তো উনি আমাকে বলেছিলেন ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা। তো পরবর্তীকালে আমি জয়েন করি, আমার বন্ধুটা আর জয়েন করে না। দুটো স্টোরি খানিকটা সেম। এইটা হচ্ছে শিলা প্রভুপাদ এবং প্রভুপাদের যে শিষ্য ব্রহ্মানন্দ বাবু, এইভাবে প্রভুপাদের প্রবচনের দ্বারা, প্রভুপাদের কথার দ্বারা আকৃষ্ট হয়ে কীভাবে ব্রহ্মানন্দ বাবু জয়েন করলেন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.